চম্পক ঠিকই বলেছে, তুই পারবি। হ্যাঁ মা, ঠিক। সময় যে পার হয়ে যাচ্ছে গুরু চম্পক। আলোর হৃদয় প্রতিষ্ঠা না করতে পারলে যে আলোকে বাঁচানো সম্ভব হবে না। সময় পার হয়ে গেলে তো হৃদয় প্রতিস্থাপন করেও কোনো লাভ হবে না। হৃদয় কন্যা যে অকেজ হয়ে যাবে। সময় শেষ হয়ে যাওয়ার আগেই এই হৃদয় আমাদের আলোকমালা শরীরে প্রতিস্থাপন করতে হবে। আর মাত্র 3টে স্ফটিক লাল হওয়া বাকি আছে। সময় শেষ হয়ে যাচ্ছে। সময় শেষ হওয়ার আগে যা করার করতে হবে কিরণমালা। তুমি পারবে, পারবে কিরণমালা। হে বিধাতা, আমায় শক্তি দাও। আমি যেন আমার মেয়েকে রক্ষা করতে পারি। আমায় শক্তি দাও, শক্তি দাও আমায়। মা, 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 তুমি কোথায়? কটি মা, শোনলা শোন, এখানে এসে একটু বস, একটু গান শোনা, ওর মাথায় হাত বুলিয়ে দেলা। একবার যদি কিরণমালার কথা ওর মনে পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। হায় হায় হায়। হিংটিং আমার শোনাবে, হিংটিং আমার ভালো হয়ে। এই তো তোমার মা, এই তো তোমার মা। এটা তো আমার মায়ের গান নয়, মায়ের গান তো অন্যরকম। মা, মা, তুমি কোথায় মা? আমার কেন জানি না মনে হচ্ছে ওর আলো আমাকে ডাকছে, কিন্তু আমি আলোর কাছে যাব কি করে? আমাকে যে আলোর কাছে যেতেই হবে। চারিদিকে যে কড়া পাহারা বসিয়েছে কটকটি, ঢুকবি কি করে কিরণ? জানি না, কিন্তু ঢুকতে যে আমায় হবেই। কিছুই নেই। হিংটিং এর শরীরে হিংটিং এর হৃদয় বসাতে হবে, না হলে আমার মেয়ে বাঁচবে না। কেন বুঝতে পারছো না তোমরা? কি করে বোঝাবো বলো তো? হিংটিং এর শরীরে যদি হৃদয় প্রতিস্থাপন করি তাহলে আমার নিয়ন্ত্রণে থাকবে না। আর হৃদয় পাবো কোথা? সেটা কিরণমালার কাছে আছে। মরে যাই, মরে যাই, ওর কথা এখন বাদ দেলা। তুই এখন মায়া দিয়ে হিংটিংকে জাগিয়ে তোল। না না না, ওভাবে হবে না। ওভাবে আমার মেয়ে সুস্থ হবে না। ওভাবে আমার মেয়েকে বাঁচানো যাবে না। ওকে বাঁচানোর একমাত্র উপায় ওর হৃদয় ওর শরীরে প্রতিস্থাপন করা। মরে যাই, মরে যাই,
হেলা কটিমা, হিংটিং তো উঠে বসেছেলা। এই তো হিংটিং, আমার লক্ষ্মী সোনা মেয়ে। দেখো দেখো, মায়ের দিকে তাকাও, মায়ের কথা শোনো। মায়ের আদেশ পালন করতে হবে তো তোমায়। আমাদের চিরশত্রু কিরণমালা, তাকে তো মারতে হবে তোমায়, তাই না? হেলা কটিমা, এ কি হলো লা? না না, ওভাবে হবে না, বারবার বলছি তো ওভাবে হবে না। ওকে বাঁচানোর একমাত্র উপায় ওর হৃদয় ওর শরীরে প্রতিস্থাপন করতে হবে। নিয়ে এসো, যেখান থেকে পারো কিরণমালাকে খুঁজে নিয়ে এসো। ওর থেকে আমি ওর হৃদয় ছিনিয়ে নেবো। আমার মেয়ের হৃদয় ওর কাছ থেকে আমি কেড়ে নিয়ে আসবো। যেমন করে হোক আমার মেয়ের হৃদয় আমার মেয়ের শরীরে আমি প্রতিস্থাপন করবো। না! কি না? কি না? তুমি চাও না আমাদের মেয়ে বেঁচে উঠুক? চাও না? কেন চাইবো না রাজা হুড়ুর, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না? হিংটিং এর শরীরে যদি ওই হৃদয় প্রতিস্থাপন করা হয়, তাহলে হিংটিং আর তোমার মেয়ে থাকবে না। হিংটিংকে বাঁচানো এখন আমাদের প্রয়োজন। জন্য হিংটিং এর হৃদয় খণ্ডগুলো আমাদের উদ্ধার করতে হবে না। কটিমা এখন সব ছেড়ে ছুড়ে কিরণমালার কাছ থেকে হিংটিং এর হৃদয় খণ্ডগুলো উদ্ধার করলা। ঠিক ঠিক বলেছো তুমি মা। হৃদয় খণ্ডগুলো আমার চাই যে করে হোক। কিরণমালা, পালাতে তুই পারবি না, পারবি না তুই পালাতে। আরেকটা স্ফটিক রক্তবর্ণ হয়ে গেছে, আর মাত্র দুটো স্ফটিক। আমার হাতে একদম সময় নেই। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কটকটির কাছ থেকে আলোকমালাকে উদ্ধার করে আনতেই হবে। আমি কটকটির সাথে সম্মুখ সমরে নামবো। আমরা সবাই তোমার পাশে আছি কিরণমালা। হ্যাঁ, আমরা সবাই তোমার পাশে আছি। হ্যাঁ, আমরা সবাই তোমার পাশে আছি কিরণমালা। সবাই না, এ লড়াই আমাকে একা লড়তে হবে। এ লড়াই আমার একার। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আলোকমালাকে কটকটির কাছ থেকে উদ্ধার করে আনতেই হবে। রানী আয়রা, আলোকমালার হৃদয় খণ্ডগুলো আপনার কাছেই থাকুক, আপনার কাছেই সুরক্ষিত থাকবে। আমার যদি কিছু হয়ে যায়। কিরণ, তোর কিচ্ছু হবে না। তুই অনেকবার কটকটিকে যুদ্ধে হারিয়েছিস, তুই কুমারকে উদ্ধার করেছিস। এবারেও তুই বোনকে উদ্ধার করে আনতে পারবি ওই রাক্ষসীটাকে হারিয়ে। এই নে তোর অস্ত্র। মায়ের তরবারি। হে বিধাতা, আমার শক্তি দাও, আমার শক্তি দাও। জয় হোক কিরণমালার, জয় হোক শুভ শক্তির। অশুভ শক্তিকে বিনাশ করে তার কন্যাকে রক্ষা করবার জন্য অস্ত্র ধরেছেন এক মাতা। কাকে আটকাবে এমন সাধ্য কার আছে? বল, কি করবি তুই? নয় হিংটিং এর হৃদয় খণ্ডগুলো আমার হাতে তুলে দে, আমি ওকে বাঁচাই। আর নয় তো আমার হাতে বন্দি হয়ে নিজের চোখের সামনে নিজের মেয়েকে মরতে দেখ। বল, কি করবি তুই কিরণমালা? কিরণ